আছে, কিন্তু এটা কিন্তু এরকম আসে নাই। আমরা যে হ্যান্ডে যেরকম আনছিলাম এরকম কোনো লেখা নাই উপরে, কোনো লেখা নাই। কেন লেখা নাই? এটা আমরা টুলসের মাধ্যমে নিয়ে গেছি, টুলসের মাধ্যমে আমরা এভাবে নিয়ে গেছি, ওই জন্য এরকম আসছে মূলত। ঠিক আছে, এখন এটা দিয়ে আমরা চাইলে আমরা ফ্লাশ করবো, ধর আমরা ফ্লাশ করবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখন ফ্লাশ করবো, ফ্লাশ করবো এটা। দেখ আমরা ফাইল ডাউনলোড করছিলাম না এখানে? জি, এটা ফাইল ডাউনলোড করবো, স্টেক করবো। ভাই এটা আসছে না তো, এটা আসছে না, এই ফাইলটা স্টেক করে নিব আগে। স্টেক কিন্তু আপনার পিসির কন্ডিশন অনুযায়ী, পিসির কন্ডিশন অনুযায়ী স্টেক হবে। আপনার পিসিতে র‍্যাম হচ্ছে 16 জিবি, ঠিক আছে? আপনারটা পুরো স্লো হয়ে যাবে না, 2 জিবি স্লো হবে, ঠিক আছে? তো স্টেক নিয়ে যে আমারটা স্লো ভাই, আপনারটা ফাস্ট কেন, বা আপনারটা ফাস্ট আমারটা স্লো কেন, এটা একটু পিসির উপরে কনফিগারেশনের পিসির কন্ডিশন। এটা ডাউনলোড যেটা করতে চাই এটা তো ওই H7 H6। আরে আমি তোমার দেখাই দিছি রে বাবা, আমি কি ফ্লাশ করতেছি রে কটা, চারটা। আরেকটা হয় কি সিঙ্গেল ফাইল, সিঙ্গেল ফাইলের ভিতরে কি হবে, এটি পিএল সিপি সিএসসি চারটা ফাইল থাকবে একসাথে, এটা হচ্ছে সিঙ্গেল ফাইল। স্যামসাং কোনো ফ্লাশ সিঙ্গেল ফাইল দিয়ে করবেন না, সিঙ্গেল ফাইল দিয়ে ফ্লাশ করবেন না। স্যামসাং কি দিয়ে করবেন, ফোর ফাইল, ফুল ফাইল, ফোর ফাইল, চারটা ফাইল মানে ফুল ফাইল, ফোর ফাইল, ঠিক আছে? ফোর ফাইল মানে ফুল ফাইল, ঠিক আছে? আর যেটা এখানে লেখা আছে কিন্তু দেখেন, আপনারাও খেয়াল করেন না সম্ভবত, আমি দেখাই দিই। সিঙ্গেল ফাইল ছিল এখানে দেখেন কি লেখা আছে, ওয়ান ফাইল, ঠিক আছে? আর বাদ বাকিগুলো কি লেখা আছে, ফোর ফাইল। তার মানে কি, বাদ বাকিগুলো হচ্ছে ফোর ফাইল আছে, আর একটা যেটা সিঙ্গেল ফাইল আছে, আপনি চাইলে আপনি ডাউনলোড করে আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। তবে আমি সাজেশন দিব যে সবসময় ফোর ফাইল, ঠিক আছে, সিঙ্গেল ফাইল। তো আমাদের ফাইলটা কি ডাউনলোড হয়ে গেছে, স্টেক হয়ে গেছে, হ্যাঁ? এর কি লেখা আছে, এপি বিএল সিপি সিএসসি, চারটা ফাইল। সবসময় এপি চিনার উপায় কি, ধর আপনার এখানে কি এপি লেখা নাই, কি লেখা আছে, বোর্ড কোড মোড সিএসসি, বোর্ড কোড মোড সিএসসি, ঠিক আছে? এটা হচ্ছে ওল্ড ভার্সনগুলোর জন্য থাকে ফাইলগুলোতে। ধরুন আসলে করে দিতে হয় না, এটা এপি ফাইল কোনটা, তাই না? এটাকে বড় করবেন, বড় করে দেখবেন যে এপি ফাইল হচ্ছে সবচেয়ে বড় একটা ফাইল, সবচেয়ে বড় ফাইল। এই দেখেন এপি লেখা আছে না, হ্যাঁ, এইখানে নিচে একবার সবার লাস্টে এখানে কত লেখা আছে, 5.0.3.2, ঠিক আছে? এপি 5000 লেখা আছে, টোটাল কত হচ্ছে 5000, মানে কি 5 জিবি। 1000 জিবিতে 1000 কেবিতে কি হয়, 1 জিবি। 1000 কেবিতে 1 জিবি, ঠিক আছে? এটা 500 কেবি, টোটাল 5 জিবি। 1000 কেবিতে 1 MB, সরি 1000 এমবিতে, 1000 এমবিতে 1 জিবি হবে, ঠিক আছে? এটা 5 MB ফাইল, তার মানে এটা 5 জিবি একটা ফাইল, ঠিক আছে? আর বাদ বাকিটা হচ্ছে যে টোটাল মিলে হচ্ছে 6 জিবি বা 5 জিবি, 200 400 এরকম হবে। তখন সবচেয়ে বড় ফাইল থাকবে কি, এপি। এখন এপিটা খুলে ঢুকাবেন কিভাবে, সেটা কথা এখন ক্লাস করব আমি। ধর টুল আমার রেডি, সব কিছু রেডি, টুল ওপেন করতেছি। দেখেন ওরিং টুল কোথায় আমার, ওরিং, ঠিক আছে? ক্লাস টুল, টুল ওপেন করলাম, এরর আসবে এরকম, ঠিক আছে? সমস্যা নেই, ওকে দিয়ে দিবেন। দাদা দাদা ওরিং চালু হচ্ছে আমার, ঠিক আছে? জি, দেখেন ওরিং চালু হচ্ছে না? এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ব্লু কালার হয়ে আছে, হ্যাঁ, কি কালার বলে কে জানে, ঠিক আছে? যা এটার মানে হচ্ছে কি যে আমার ফোনটা ডাউনলোড করে ফুলের সাথে কানেকশন আছে। এখন দেখেন আমি এটা একটু খুলে ফেলতেছি, মোবাইলটা চলে না, নাই, আমি আবার লাগাই দিচ্ছি, আছে আসছে। তার মানে আমার ফুলের সাথে মোবাইলের সাথে পিসির সাথে সম্পূর্ণভাবে কানেকশন আছে। এখন আসলে ফাইল সিলেক্ট করব, চারটা ফাইল বললাম না, কি বললাম, বিএল সিপি সিএসসি। এটা কোনো কিছু করতে হবে না, শুধু সম্পূর্ণ শুধু হচ্ছে কি এপি না, সম্পূর্ণ ফুল ফাইল দিতে হবে। কপি আছে না, কপি করে নেবেন। এইভাবে আমি যেভাবে কপি করতেছি এভাবে কপি করে নেবেন, তারপর এখানে বিএল এ যাবেন,
বিএলে গিয়ে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট দিবেন, দেওয়ার পর এখানে ওপেন দিবেন, দিলে আপনার ফাইল শো করবে এখানে, ঠিক আছে? এখানে বিএল সিপিসি আমি কোথা থেকে গেছি, বিএল থেকে গেছি না, তাহলে আমি এখানে কি করব, বিএল ফাইলে ডাবল ক্লিক দিয়ে বা ওপেন দিয়ে ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন ফাইল সিলেক্ট হতে কিন্তু অনেকটা একটু সময় লাগতেছে, হ্যাঁ। আর এপিটা যখন আমি এইভাবে এপি দিব না এখন, এপি এপিটা যখন আমি ডাইরেক্টলি এইভাবে দিব, তখন কি হবে, এটার সময় আর একটু বেশি লাগবে। কেন? এটা 5 জিবি ফাইল। তো এই সমস্যা থেকে সমাধান পাইতে গেলে 2 সেকেন্ডে এপি ঢুকবে, কেমনে ঢুকবে সেটা হচ্ছে বড় কথা। এখন হচ্ছে যে টুলটার একটু বড় করার ফাইলের সেকশন যেটা আছে, ফাইলটা, এই ফাইলটাকে কি করবেন, রাইট বাটন, ফাইলের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে রিনেমে যাবেন, রিনেম, ঠিক আছে? রিনেমে যাওয়ার পর এখান থেকে কি করবেন, এই যে এমপি 5 লেখা আছে না, তারপরে ডট আছে, এখানে আমি কাটে দিচ্ছি, এম5 কাটে দিচ্ছি, ডি কাটে দিচ্ছি, এম কাটে দিচ্ছি, দিছি না? তারপর কি দিচ্ছি, ডট কাটে দিলাম। এরপর কি লেখা আছে, শুধু তার, ঠিক আছে? আমি এখানে কিছু করতেছি না, দেখেন কিছুই করতেছি না, এখানে বাইরে আছে না, বাইরে একটা ক্লিক দিলাম, এইভাবে আসছে না, এখানে কি করবেন, ইয়েস দিয়ে দিবেন, দিলে এটা কি হয়ে গেছে না, জিপ হয়ে গেছে না, কি হয়েছে, জিপ জিপ হয়ে গেছে। তো আমার ফাইলটা এখন 2 সেকেন্ডে ঢুকবে, এই দেখেন এই জিপ আছে না, এই জিপ সিলেক্ট করলাম না, এই দেখেন ঢুকে গেছে না, যেটা বিএল ঢুকেছে না, বিএল এর যেটা ফার্স্ট ঢুকছে না, মানে এটা পাস করার প্রসেস। হ্যাঁ এটা তো ফার্স্ট করার পর স্ক্যানার করবে, ঠিক আছে? ফার্স্ট করা না হলে এটা দিয়ে এভাবে যুক্ত হবে, এগুলো কি সবগুলোতে করা যাবে? করেন আপনার ভালো লাগে আপনি করেন, এটা আপনার উপরে, আমার থেকে দরকার নেই সবগুলা করার, আমার থেকে দরকার এপি করা নিয়ে এপি, ঠিক আছে? বিএল যেটা সিলেক্ট করলাম, এপি যেটা করলাম, এবার সিবি, ঠিক আছে? এই সিবি ফাইলটা আমি সিলেক্ট করে দিছি, সবগুলা করা লাগে না কেন, এগুলো ফাইলগুলো হচ্ছে ছোট ছোট, ফাইলগুলো হচ্ছে ছোট ছোট, যেগুলো বড় ওগুলো করা হ্যাঁ এই যে ছোট ছোট গুলো চলে আসছে না, এখন হচ্ছে কি সিএসসি, সিএসসি এসএসসি চলে আসছে, চারটা ফাইল ঠিকভাবে সিলেক্ট হয়ে গেছে কেন, এখন আমি চাইলে আমি ফ্লাশ করে দিলে আমার কাছে লোগো হয়ে আসতেছে, কি আসতেছে, ফ্লাশ করে দিলে এটা সম্পূর্ণভাবে কি হবে, ফ্লাশ হয়ে গেছে। এখন ধরেন আমার কাছে সুইচ নষ্ট, ভলিউম আপ নষ্ট, ভলিউম আপ কি নষ্ট, আমি এটাকে কি করব, হ্যান্ড রিসেট মারবো, ফরম্যাট দিতে যাচ্ছি, আমি কি করতেছি, লকটা রিমুভ করতে যাচ্ছি, কেমনে করব, আমি চাইলে ফুল ফাইল করে ফ্লাশ করিও কিন্তু লক রিমুভ হবে, ঠিক আছে? আমি যেটা সিঙ্গেল ওয়ান ফাইল দিয়ে কিন্তু লক রিমুভ হবে, এটা কেমনে, দেখেন এখানে রিসেট দিয়ে দিবেন, মানে সম্পূর্ণ ফাইলগুলো আনটিক করে দিবেন, স্যার নতুন করে আবার সিলেক্ট করতে হবে, যে মডেল আমি বলতেছি বারবার, ফাইল ডাউনলোড করবেন, যে মডেল অনুযায়ী ফাইল ডাউনলোড করবেন, ওখান থেকে ফাইল সিলেক্ট করবেন, এক মডেল আর মডেল ফাইল করবেন দিবেন না, ঠিক আছে? শুধু এখানে যে সিসি ফাইলটা আছে না, এই যে সিসি লেখা আছে না, মনিটরে দেখেন সিসি লেখা আছে না, এই সি আমার পানি খাওয়া পানি আনতে এই সিসি তে একটা ক্লিক দিয়ে দিবেন, হ্যাঁ, দিয়ে এই যে সিসি ফাইল আছে না, এটা সিলেক্ট করে দিবেন, একটা ফাইল শুধু সিঙ্গেল একটা ফাইল সিলেক্ট করে দিবেন, দিয়ে কি করবেন, শুধু জাস্ট সেখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? একটা ক্লিক দেওয়ার সাথে কি হবে, ফ্ল্যাশ হয়ে যাবে না, শুধু আপনার স্ক্রিন লকগুলো রিমুভ হবে, ঠিক আছে? স্ক্রিন লকটা রিমুভ হবে, আর কিছু হবে না, আর ডাটা যাবে না। না ডাটা তো চলে যাবে না, ডাটা আপনার স্যামসাংয়ের ডাটা হচ্ছে যে মূল হচ্ছে যে কিসের ভিতরে, সিসির ভিতরে ইউজার ডাটা এরিয়া ইউজ থাকে, ভাইয়া আচ্ছা মানে শর্টকাটে করতে চাইলে এটা এই প্রসেস আপনার বাংলা আমার বাসা হাঁটা হাঁটা যায় কিছু বাদ দিতে হবে না, ধর আপনার বাংলা হচ্ছে যে কোথায় দেওয়া তোলা আছে, আপনি কিভাবে আছেন, হ্যাঁ গাড়িতে করে আচ্ছা টাইগার বাস ধরেন আপনার বাসা, বাসা কোথায়, টাইগার বাস, আপনার আমতল মোড় আসবেন, কেমনে আসবেন, বাস করে না, রাস্তাতে অনেকগুলো আছে, কোন রাস্তাতে আসবেন, টাইগার বাস কাজ কি শুধু এখন এখন ভিডিও ওই দিন দেখাচ্ছিলাম মনে হয় স্যামসাং কারণটা লক ছিল না মোবাইল, হ্যাঁ এমআই ছিল এমআই না আরেকটা স্যামসাং ছিল না কি জানি, কাজ করব না আমার মোড়ে নিয়ে যাব, ওদিনের আর কোনো কাজ নাই, ঠিক আছে? ওদিনের কাজগুলো কি হয়েছে, কমপ্লিট, আমি প্লাস করে ফেলছি, সব কিছু কমপ্লিট, আমি ফ্লাশ করে দিলে কিন্তু এটা কি হবে, অটোমেটিক্যালি চালু হয়ে যাবে, হ্যাঁ যদি আমি ফ্লাশ করে দিই সেটা আমি 3টা বাটন এক্সট্রা চালু হয়ে যাবে, রিসেট মার 0 এক্সট্রা ভিতরে এটা রিবুট হয়ে যাবে, রিবুট হবে, আবার নতুন করে চালু হয়ে যাবে। এটা স্যামসাং এর সব ফোনের ক্ষেত্রে এরকম, মানে যদি হ্যান্ড ভাবে যদি ফ্ল্যাশ করতে যায় মানে ফেস আনলক করতে যায় সেম এই অফ হয়ে গেছে না, মানে আমার চালু হচ্ছে, আমি এখন কি করব, চালু করে দিব, অবশ্যই হ্যান্ড ডিসে কিছু ক্লিয়ার আজকে হার্ড রিসেট, ঠিক আছে ভাই, হ্যান্ড রিসেট যে ভাই হ্যান্ড রিসেট করার আগে
যদি লগ স্ক্রিন থাকে আমরা তাহলে হ্যান্ড রিসেট করব এই জন্য হ্যান্ড তখন তো এফআর থেকে যাবে তখন এবার যে হ্যান্ড রিসেট দিয়ে দাও মানে ভিডিওটা দেখা যাচ্ছে সেন্সরে বাইপাস করা খুব কঠিন এখন বর্তমানে বোর্ডগুলো হলে বাইপাস করা যায় যেমন অ্যান্ড্রয়েড ভার্সন 7 6 8 ঠিক আছে এগুলোতে বাইপাস করা যাবে না বাকি এলিমেন্ট যেগুলো উঠে গেছে কা ঠিক আছে যেগুলোর উপর যেগুলো আপ হয়ে গেছে ওগুলোতে হ্যান্ড এখনো বাইপাস করা যায় হ্যাঁ ফোন সেটআপ করার সময় ফোন সেটআপ করার দরকার নেই আপনি কি করবেন প্রথম যেটা আসবে এটা নিচে দিয়ে দেখবেন যে কি লেখা আছে ইমার্জেন্সি কল লেখা থাকবে বুঝছেন না বুঝলেন না এটা কিন্তু চালু হওয়ার পরে এটা তো লাভ নেই ইমার্জেন্সি কলে কি করবেন একটা ক্লিক দিয়ে দিবেন একটা ক্লিক দিবেন দিলে পরে আপনার ডায়াল প্যাড চালু হয়ে যাবে ঠিক আছে এখানে একটা কোড দিতে হবে হ্যান্ড রিসেট করার সময় এটা আমার ব্যবস্থা করে দেখো ঠিক আছে হ্যান্ডিসে তো তুমি দিয়ে দিছো হ্যান্ডিসে দেওয়ার পরে তুমি এই সেট ফোন চালু হয়ে গেছে তারপর না তুমি মেসেজ করে দিতে হবে নালে করতে থেকে যাবে পুরো টিভি থেকে আউটপুট দিবা কি স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ দেখো স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ এভাবে ঠিক আছে এটা শুধু স্যামসাং এর ক্ষেত্রে কার্যকরী ভাই এগুলো কি স্যামসাং এর যে কোনো মডেল হবে আমি মাস্টার করব স্টার হ্যাশ স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ তুমি মাইলে কি রে ये করব তো বুঝছো স্যার শুধু স্যামসাং এর জন্য ঠিক আছে শুধু স্যামসাং হলে এভাবে এটা যদি টেস্টেড করা টেস্টেড মোডটা অন অফ হয়ে যাবে আমি দেখাই দিচ্ছি ইত্যাদি আমি শুরু করে দিয়েছি দুটো না করতে পারি এভাবে আসবে এই দেখো এই সামনে দেখো এভাবে আসবে সেম এভাবে ঠিক আছে বন্ধতে লকের মধ্যে আসবে মানে মোবাইল লকটা গেলে তারপর আসবে ডায়াল করার পর আর তুমি তো বাইপাস করবা না এভাবে বাইপাসের প্রসেস দেখা দিচ্ছিল তোমাদেরকে জি বলেন কি বুঝতেছো আর কি বুঝাচ্ছি আমি তুমি ফোন চালু করবে স্যার ঠিক আছে ফোন চালু করো ফোন চালু করার পরে ইমার্জেন্সি কলে দাও গিয়ে স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ দাও যেই ফোনে এটা আসবে ওই ফোনে তুমি কাজ করতে পারবে না এটা কাজ করতে পারবে না শেষ হ্যাঁ এটা আসবে এটা মিডিয়াটেক ফোনগুলোতে এটা আসবে না বেশিরভাগ মিডিয়াটেক ফোনগুলোতে সিপিইউ যেগুলো মিডিয়াটেক ইউজ করেছে ওগুলোতে কি করবে না এটা শুরু করবে এটা হচ্ছে কি টেস্টেড মোড বলা হয় এটাকে ঠিক আছে টেস্ট মোড বলা হয় এখান থেকে যে তোমরা হার্ডওয়্যার কাজ ক্লাস করছো টাচ চেক করার জন্য বলা হয় তোমাদেরকে দেখাই দেন এখান থেকে না এটা লাগে ঠিক আছে এরকম এখানে স্টার দিলে বাবা বেটা তার কোনো কাজ নাই তোমার এবারে ম্যানেজ করে তুমি তো এই মোডটা আমি পিসির সাথে কানেকশন দিয়ে ফোনটা রেখে দাও এক সাইডে ফোনটাকে তো কাজ তোমার কোথায় তুলে এই যে স্যাম্পল একটা আমরা ডাউনলোড করলাম না সেনাগর ভিতর এই সেনাগর ভিতরটা আমরা ডাউনলোড করলাম না এখানে হচ্ছে কাজ মূল কাজ কি এখানে এটা এখানে কি লেখা আছে রিমুভ আমাদের সিকিউরিটি ফর আগস্ট 2022 ঠিক আছে আর ডিসেম্বর 22 এখানে একটা ক্লিক দিয়ে দিবা দিয়ে কি এই নরমাল আছে না দেখো এই নরমাল মোডে একটা ক্লিক দিবা এটা এইভাবে এমপি ডিভাইস থেকে এটা রিড নেবে ঠিক আছে আমার তোমাদের কাছে বলো এটা করছো নাকি দেখছো কি লেখা আছে স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ এই মোডটা করছো নাকি কারণ আমি যদি মোডটা করে থাকি মোডে আমি নিয়ে থাকি তাহলে তো আমার ভালো লাগবে আমি কি করব অলওয়েজ ওপেন টেস্ট মোড ঠিক আছে এখানে একটা ক্লিক দিয়ে দিব এখন খুলে ঠিক তাকাও খুলে কি করবে সে নিজে এডিটিং অপশন কনফিগার করে লকটাকে সেট করবে রিমুভ করবে যেগুলো ফোনে যে ফোন অ্যান্ড্রয়েড ফোন 7 থাকুক বা 8 থাকুক ঠিক আছে বা 6 থাকুক শুধু সেটআপ করার পরে ইমার্জেন্সি কল দেখবা নিচে তুমি যে শুরু করবে ইমার্জেন্সি কল ঠিক আছে যখন হ্যান্ডিসে করার পরে সেটআপ করতে পারো ফোন সেটআপ করার সময় দেখবা যে প্রথম পেজে দেখবে যে ইমার্জেন্সি কল লেখা আছে ঠিক আছে ওই যেটা ইমার্জেন্সি কল আসবে সেটা সেম ভাবে কাজ করবে এসএস 0 দিয়ে সিস্টেম লাগাই দিয়ে এখান থেকে দিয়ে দিবা যেভাবে সিলেক্ট করতেছি অটোমেটিক্যালি কি হবে রিমুভ হবে আর না হলে তোমার কাছে কি থাকবে পারমিশন চাবে যে অ্যালাউ একটা পারমিশন দিতে বলবো তোমাকে মোবাইলে তো মোবাইলে অ্যালাউটা ক্লিক করে দিলে ওটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে
যেটা রিমুভ হওয়া সেটা এখান থেকে হবে, আর যেটা হবে না সেটা আপনার অনলাইনে করতে হবে। বুঝতে পারছো? এটা সম্পূর্ণ ফ্রি মেথড। তুমি আপনি অনেক সুন্দর থাকে এডিবে লক অবস্থায় লক কিছু স্কিল লক আছে, সব কিছু আছে, কিন্তু কি দেখা আছে এডিবে অন আছে। তো মাঝখানে কি হবে যে অ্যান্ড্রয়েড লেখা আছে না, অ্যান্ড্রয়েড একটা ক্লিক দিলাম, অ্যান্ড্রয়েড ক্লিক দেওয়ার পর এখানে যে অ্যাপ লেখা আছে না, অ্যাপ একটা ক্লিক দিবে, তারপর এখানে কি লেখা আছে রিমুভ প্রপার্টি, এখানে একটা ক্লিক দিবে, তারপর কি লেখা আছে ওল্ড মেথড এন্ড নিউ। ঠিক আছে, নিউ আর ওল্ড কোনগুলো? এখন তোমার থেকে যেটা তোমার ফোন যদি ওল্ড হয়ে থাকে ওল্ড দিবা, নিউ হলে নিউ দিবা, তাহলে কি হবে এটা এডিবি তে আনলক করবে মোবাইল। ঠিক আছে, এডিবি আবার কেমনে পাবে সেটা তোমরা জানো ভাইয়া। আইডিপি কি ভাইয়া? এডিবি ডিভাইস ডিভাইস এখানে একটা আটগুলো নিচে আপনার একটা ড্রাইভার শো ছিল না উপরে, কালকে এমআই তে কাজ করার সময় মনে আছে এখানে একটা এডিবি অ্যান্ড্রয়েড এডিবি লেখা ছিল না, অ্যান্ড্রয়েড ফরম্যাট লেখা ছিল না, এখানে একটা কোনটাতে একটা ড্রাইভার শো ছিল না। এইটা মোড পাওয়া মানে কি চালু অবস্থায়, কোন মানে অবস্থায় মোডটা চালু পাওয়া মানে কি আমার ফোনে এডিবি আনলক করা আছে। কথা বুঝছেন? তখন কি আপনি এখান থেকেও কাজ করতে পারবেন, যে কোনো মোবাইল কাজ করতে পারবেন, যে কোনো ফোন, অ্যান্ড্রয়েডের যে কোনো ফোন। অ্যান্ড্রয়েড যে কোনো ফোন এখান থেকে এডিবি মাধ্যমে আপনি রিমুভ করতে পারবেন। ঠিক আছে, এর দুটো কাজ। ঠিক আছে, আর সামনে এখানে আছে, সামনেতে তেমন একটা কাজ এখানে খেলতে তারপর না করে অ্যান্ড্রয়েড 8। ঠিক আছে, এই যে ফার্মবোর্ডে ইনফরমেশন কি লিখছে আনলক এভারবি। ঠিক আছে, সাইক্লোড মেথড দেওয়া আছে, ইউজ করে নিলে আমাদের প্রয়োজন হয় না। বুঝছেন, আপনারা তো আমার জন্য হলে কোথায় জায়গা ভুলে জায়গা পেজ ভুলে জায়গা। ঠিক আছে, স্যামসাংটা এখন কি প্রশ্ন আছে সেটা করো, ওটা বুঝেন না সেটা করো। নেক্সট